নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে মূলত আলোচনা করব রাশি ধনু নিয়ে। ধনু অর্থাৎ স্যাজিটেরিয়াস। কালপুরুষের রাশিচক্রের নবমতম রাশি হচ্ছে ধনু। আর এই ধনু রাশির জাতক জাতিকাদের তাদের রাশির অধিপতি হচ্ছেন বৃহস্পতি। সেই বৃহস্পতি সমসপ্তম এবং খুব মহাজাগতিক একটি কম্বিনেশন আমরা দেখতে পাবো 14 মে থেকে 2 জুন। এই সময়টাই দেবগুরু বৃহস্পতি এবং আপনার একাদশপতি, আপনার ষষ্ঠপতি শুক্র, তারা একত্রে অবস্থান করবে। ভালো হবে না খারাপ হবে এটা তো আমাদের অবশ্যই জানা, এবং এর সাথে সাথে আরেকটি ট্রানজিটও আমরা পাবো, যেটি বেসিক্যালি 8th of জুন থেকে 4th of জুলাই পর্যন্ত। সেখানেও রাশির অধিপতি অষ্টমে থাকবে, ষষ্ঠপতি অষ্টমে থেকে বিপরীত রাজ্য তৈরি করবে, কিন্তু তাদের একটা কনজাংশন থাকবে। সো আমরা দুটো প্রভাব নিয়েই যথোপযুক্ত আলোচনা করব। আমি প্রথমেই আপনাদের বলতে চাই এই ট্রানজিটের শুভ প্রভাব প্রথম দিকে বেশি, বিশেষ করে যে সমস্ত ধনুরাশির জাতক বা জাতিকারা চাকরি করেন তাদের জন্য যেমন পরিবর্তনশীলতা আছে, আর্নিং বাড়তে পারে, প্রমোশন পেতে পারেন, স্যালারি হাইক হতে পারে এবং পরিবর্তন হওয়ার সম্ভাবনাও আছে। যারা পরিবর্তন চান, যারা চেঞ্জ চাইছেন, তাদের চেঞ্জ হওয়ার মতো অবকাশ আমরা লক্ষ্য করতে পারবো, চেঞ্জ হতে পারে। এবং কর্পোরেটে যারা আজকে কর্মহীন, কর্পোরেটে আছেন যারা চাকরিহীন, কর্পোরেটে আছেন যারা প্রফেশনহীন, উইদাউট এনি প্রফেশন আপনি কন্টিনিউ করছেন, আমি মনে করি তাদের ইমপ্রুভমেন্টের জায়গাটা বাড়বে। প্রফেশনাল দিক থেকে, কর্মজীবনের দিক থেকে একটা সুন্দর সময় আমরা এক্সপেক্ট করছি। প্রফেশনাল দিক থেকে, কর্মজীবনের দিক থেকে একটা সুন্দর পজিটিভিটির জায়গা আমরা এক্সপেক্ট করছি। সো আই অ্যাম এক্সপেক্টিং দ্যাট যে আপনার পজিটিভিটি, ডেভেলপমেন্ট এগুলো কিন্তু ধীরে 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 আরও বাড়বে, আরও অগ্রগতির বহিঃপ্রকাশ করতে পারবেন, আরও সেটেলমেন্ট জীবনচক্রে পাবেন। তবে ব্যবসা বা বাণিজ্যে অসম্ভব এবং অভাবনীয় উন্নতি। অনেকেই বাণিজ্যে আছেন, অনেকেই সার্ভিস করেন না, ব্যবসা করেন, ডুইং বিজনেস ফর লং টাইম, অনেকদিন ধরেই হয়তো করেন। সো লং টাইম বিজনেস হোক কিংবা শর্ট টাইম বিজনেস হোক, হোয়াট এভার দ্য টাইম ফ্রেম দ্যাট ইজ কন্টিনিউইং, আই বিলিভ যে আপনার বিজনেস রিলেটেড ম্যাটারে আমরা একটা অভাবনীয় সাকসেস পাব, বিজনেস রিলেটেড ম্যাটারে একটা অভাবনীয় সফলতা আসবে, বিজনেস রিলেটেড ম্যাটারে একটা পজিটিভ ভাইবস আলটিমেটলি আমরা পেতে চলেছি। আপনি যদি আমায় জিজ্ঞাসা করেন যে দাদা কতটা ভালো হবে, হাউ মাচ, আমি বিশ্বাস করি বিভিন্নভাবে বিভিন্ন ক্ষেত্রে ভালোর পরিমাণটা বাড়বে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যাদের পুরোপুরি ডাউনফল হচ্ছে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যারা নিজেদেরকে সেই অর্থে বা সেইভাবে সেটেল ডাউন করতে পারেননি, তাদের ইমপ্রুভমেন্টের জায়গাটা আমরা তৈরি হতে দেখব। বাণিজ্য বা ব্যবসার ক্ষেত্রে অগ্রগতির মাত্রাটা বাড়বে, বাণিজ্য বা ব্যবসার ক্ষেত্রে ডেভেলপমেন্টের মাত্রাটা বাড়বে এবং তরতর তরতর করে সেই পজিটিভিটি, সেই ডেভেলপমেন্ট আপনাকে কিন্তু কানেক্ট করবে, দ্যাটস ফর ভেরি শিওর। সো বাণিজ্য বা ব্যবসা নিয়ে নিশ্চিন্তে থাকুন। স্টার্ট আপ যারা করতে চাইছেন তারা নিশ্চিন্তে থাকুন। নতুন স্টার্ট আপ করা বা নতুন কিছু বিষয় নিয়ে এগোনো, এই যে বিষয়টা, এটা শুভ আপনাদের জন্য। নতুন স্টার্ট আপ অনেকেই দেখবেন করতে পারছেন, নতুন রকমভাবে অনেকেই দেখবেন করতে পারছেন, নতুন রকম বিষয় নিয়ে অনেকেই দেখবেন পথ চলতে পারছেন। অ্যান্ড আই বিলিভ, আমি বিশ্বাস করি যে ব্যবসা বাণিজ্যে বাধাগুলো থাকবে কম। এই যে এত বাধা পাচ্ছেন, এত দ্বিধা আসছে, এত নেগেটিভিটি আসছে, এই যে বাধা বা দ্বিধা বা দ্বন্দ্ব, এই নেগেটিভ ভাইবস থেকে অনেকটাই মিনিমাইজেশন আসবে, ব্যবসা বাণিজ্যের জায়গাটা ভালো হবে। কথায় বলে বাণিজ্যে বসতে লক্ষ্মী, এটা হবে আপনাদের। ধনুরাশির, ইভেন আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, খুব কনফিডেন্সের সাথে বলছি, যারা সেলফ প্রফেশন বা স্বনিয়ন্ত্রিত পেশা করেন এবং খুব মন দিয়ে পেশাটাকে ভালোবাসেন, আপনি মন দিয়ে পেশাটাকে কন্টিনিউ করার চেষ্টা করছেন,
আমি বিশ্বাস করি আপনার পেশার অগ্রগতি আছে। যারা খুব মন প্রাণ দিয়ে পেশাটাকে কন্টিনিউ করার চেষ্টা করছেন, আমি দায়িত্ব নিয়ে বলছি, আই টেক অল দ্য রেসপন্সিবিলিটি যে হ্যাঁ, পেশা বা সেলফ প্রফেশনে, স্বনিয়ন্ত্রিত পেশাতে আপনার অগ্রগতি বাড়বে। তবে কিছু লার্নিং হতে পারে, নিউ স্কিল কিছু আসতে পারে, নতুন কিছু শিখতে পারে, নতুন কিছু স্কিল আসার মতো সম্ভাবনা দেখতে পাচ্ছি, নতুন কিছু লার্নিং হওয়ার মতো সম্ভাবনা দেখতে পাচ্ছি, নতুন কোনো নলেজ বিল্ড আপ হওয়ার মতো সম্ভাবনা দেখতে পাচ্ছি। সো নলেজ বাড়বে, নলেজের ডেভেলপমেন্ট হবে। অনেকে হয়তো চাকরি করতে করতে একটু হায়ার এডুকেশন করার পরিকল্পনা করতে চলেছে। অনেকের ক্ষেত্রে এই বিষয়টা আমরা দেখতে পারবো যে অনেকের ক্ষেত্রেই চাকরি করতে করতে হায়ার এডুকেশনটা দেখতে পাবো, এবং এই এডুকেশনাল জায়গাটা ভালো। এই যে হায়ার এডুকেশনের কথা বলছি, এই যে পজিটিভিটির কথা বলছি, এই জায়গাটা অলমোস্ট ভালো। প্রফেশনাল লাইফ নিয়ে আমি 100% আশাবাদী যে আপনার অগ্রগতি হবেই। আমি 100% নিশ্চিত আপনার পজিটিভিটি বাড়বে। আমি 100% নিশ্চিত আপনার ডেভেলপমেন্ট হবে। তাই যাদের ডেভেলপমেন্ট হচ্ছে না, বাধা পাচ্ছেন, বিঘ্নের মধ্যে আছেন, অশান্তির মধ্যে আছেন, জেনে রাখুন, জেনে রাখা প্রয়োজন যে আপনার জীবনচক্রের সুখ সমৃদ্ধি এই বিষয়বস্তুগুলো বাড়বে। অনেকের রাজনৈতিক দিক থেকে ধনুরাশির জাতক জাতিকারা ভালো সুযোগ পেতে পারেন। অ্যাকচুয়ালি 7th হাউসে ম্যারেজ হওয়া বা বিবাহ সংক্রান্ত বিষয়েও ডেভেলপমেন্ট দেখছি। অনেকের তো বিয়ে হওয়া নিয়ে বাধা দেখলাম, বিয়ে হওয়া নিয়ে দ্বিধা দেখলাম, বিয়ে হওয়া নিয়ে নানা রকমের অবস্টাকল, জটিলতা, এই জায়গাগুলো তৈরি হয়ে গেল। কিপ ইন দ্য মাইন্ড যাদের বিয়ে হওয়া নিয়ে জটিলতা চলছে, কিপ ইন দ্য মাইন্ড যাদের বিয়ে হওয়া নিয়ে সমস্যা চলছে, তারা ভালো ফল পাবেন। বিয়ের জায়গাটা ভালো, যোগাযোগ বাড়বে। তো তবে 8ই জুন থেকে অ্যাকচুয়ালি এই সংযোগটা কিভাবে হচ্ছে একটু বলে দিই আপনার। বৃহস্পতি মিথুনে আছেন, মিথুন রাশিতে শুক্র গ্রহ প্রবেশ করবেন 14 মে 2026, সেখানে অবস্থান করবে শুক্র 8 তারিখ পর্যন্ত। কিন্তু ইন দ্য মিন টাইম আমরা দেখতে পাবো বৃহস্পতি আবার কর্কটে প্রবেশ করবে 12 বছর পর এবং এক্সাল্টেড হবে, ফলোড বাই শুক্রও কিন্তু কর্কটে প্রবেশ করবে, কিন্তু 8ই জুন গিয়ে শুক্র প্রবেশ করছে। সো 8ই জুন থেকে পুনরায় তারা কিন্তু একত্রে থাকছে। কিন্তু এই যে 8ই জুন থেকে 8000 থাকবে, এটা কিন্তু সাময়িক চিন্তার, কিন্তু এই সময় কিন্তু বাধা আসবে। হয়তো আলটিমেশনটা খারাপ নয়, কিছু ট্রান্সফরমেশন হবে। অনেকে নিট নিয়ে পড়ছিলেন, হয়তো ভাবলেন যে না এবার ইঞ্জিনিয়ারিং এ যাব, অর্থাৎ এডুকেশনাল ট্রান্সফরমেশন আসার সম্ভাবনা প্রবল, নতুন ধরনের এডুকেশনে যুক্ত হওয়ার সম্ভাবনা প্রবল। একটা লাইনে আছেন, আর একটা লাইনে যাওয়ার সম্ভাবনাটা প্রবল। তার মানে পড়াশোনার ক্ষেত্রে রদবদল হবে, অনেকের স্ট্রিম চেঞ্জ হতে পারে, অনেকের এডুকেশনাল পরিবর্তন হতে পারে। একটা চেঞ্জিং ভাইবস আমরা দেখতে পারবো এবং হামেশাই দেখতে পারবো। যারা পরিবর্তন করতে চাইছেন, যারা চেঞ্জ করতে চাইছেন, আমি বিশ্বাস করি আপনাদের এই পরিবর্তন বা চেঞ্জ, যাই বলি না কেন, এডুকেশনে হবে। অনেকের বাড়ি বা গৃহ পরিবর্তন হতে পারে, গৃহজ কিছু পরিবর্তনের সম্ভাবনা দেখলাম, গৃহজ কিছু চেঞ্জের জায়গা দেখলাম। সো যারা বাড়ি বা গৃহ বা সোসো চেঞ্জ করতে চাইছেন, তাদের একটা পরিবর্তনের ভাইবস দেখতে পাচ্ছি। বাড়ি বা গৃহ বা সোসো যারা পরিবর্তন করতে চাইছেন, তাদের একটা ডেভেলপমেন্টের জায়গা দেখতে পাচ্ছেন। আই এম ভেরি শিওর অ্যাবাউট দ্যাট, যে আপনার বাড়ি হোক, অন্যান্য দিকে হোক, একটা চেঞ্জ, একটা পরিবর্তন আসবেই। অনেকে চেঞ্জ অফ লোকেশন হবে এই সময়, ট্রান্সফরমেশন হবে। তবে রিসার্চে ভালো, গবেষণায় ভালো, হায়ার এডুকেশন, রিসার্চ, গবেষণা, বিদেশ বিভূই, এই রিলেটেড ম্যাটারে অনেকটা গ্রো করতে পারবেন। বিদেশ বিভূয়ে তো খুব ভালো সময়। যারা ফরেনে যেতে চান, দোজ হু আর প্ল্যানিং টু গো ফরেন ল্যান্ড, তাদের জন্য সময়টা ভালো যায়। তার মানে সামহাও একটা পজিটিভ ভাইবস দ্যাট উই উইল ডেফিনেটলি গেট। একটা ভালো ভাইবস আসবে, একটা ভালো ভাইবস আসার সম্ভাবনা আছে, একটা ভালো অগ্রগতি আসার সম্ভাবনা আছে, একটা প্রভূত ডেভেলপমেন্ট আসার সম্ভাবনা আছে। আই বিলিভ, আমি বিশ্বাস করি যে আপনার ডেভেলপমেন্ট, অগ্রগতি, সাময়িক পরিবর্তন এবং একটা লং টাইম ডেভেলপমেন্টের সম্ভাবনা তৈরি হচ্ছে। দেখুন, ভালো থাকতে হবে, সুস্থ থাকতে হবে, স্বাভাবিক থাকতে হবে। জয় শ্রী গণেশ।